হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। অনেকদিন পরে আজকে ভাবলাম যে পনির বানাবো। তাই বেশ কিছুটা গরুর দুধ, আমাদের ঘরেরই নিজেদের গরুরই দুধ অনেকটা ছিল। তা আমি এখানে জাল দিয়ে পনির কাটাবো। পনির কাটাতে গিয়ে কি অবস্থা হয়েছে দেখুন। পনির তো খুব একটা ভালো হয়নি, যা হয়েছে দেখো। এই টেরা বেঁকা করে একটু কাটলাম ডিজাইন করে, কিন্তু খুব একটা ভালো হয়নি। তবে স্মেলটা দারুণ আসছে পনিরের, ভালোই লাগলো। তা ঘরে যেরকম সবজি আছে, একটু ক্যাপসিকাম, গাজর, 2-4টে বিনস ছিল, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে কিছু অল্প অল্প সস ছিল, একটু রেড চিলি সস, কিষান সস, টমেটো, সয়া সস দিয়েছি, একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে একসাথে এই বাটির মধ্যে একটু মিক্সড করে রেখেছি। নিয়ে একসাথেই দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, আবার আলাদা করে দেওয়ার দরকার নেই, অল্প আছে। আর আমি একটা ফ্রাইং প্যানটাতে একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখানে পনিরগুলো একটুখানি আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখে এর মধ্যে ম্যারিনেট করে নেব। নিয়ে এগুলো ভেজে নেবো ফ্রাইং প্যানে। কর্নফ্লাওয়ার দিলে পনিরগুলো গোটা গোটা রয়ে যাবে আর ভেঙে যাবে না। তাতে কিন্তু একটু বেশ খেতে ভালোই লাগবে, গালে পড়লে বেশ একটু নরম নরম তো। আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে বেশ আমার খুব ভালো লাগে। দেখো এগুলা তোমরা চাইলে এটা একটু জলের মধ্যে গুলে নিয়ে তার মধ্যে ডুবি ডুবি দিতে পারো, আমি সেটা করলাম না, একেবারে উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটা ভেজে নেব। দেখো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে আমি ফ্রাইং প্যানে সবগুলো দিয়ে দেবো। আর একটু বরফি বরফি আকারে কেটেছি, একটু দেখতে ভালো হবে বলে। আর ভালো তো হয়নি, অন্তত দেখতে একটু ভালো হোক সেইভাবে একটু ফ্রাইং প্যানের উপরে দিয়ে দিয়েছি। দেখো এবার ওলট পালট করে সবটা ভেজে নেব। ভাজাটা বেশ কিন্তু ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছো। হালকা হালকা ভাজা হলে বেশ ভালো লাগবে। এদিকে ওদিকে যখন উল্টে দিলাম, এখানে ভাজাই তো 2-1 পিস অনেকেই খেয়ে নিল। আর নরম হয়েছিল কিন্তু ভীষণ। লাস্ট পর্যন্ত পনির ভাজাটা বেশ সুন্দর আকার দিতে পারলাম। এইভাবে যাই হোক বাকি পনিরগুলোও ভেজে নিলাম। একেবারেই প্রথম দিকেই বেশিটা দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা বাকি ছিল, সেইটা আমি পরের বারই দিয়ে দেবো। আর কি বলবো, মানে ঘরেতে রান্নার একটু বিভিন্ন রকম কেরামতি করলে যা হয় সেইগুলোই আমি করার চেষ্টা করছিলাম। আর এর মাঝখানে ভুলে গিয়েছিলাম আমি আদা রসুনটা বাটতে। রান্না কেমন হবে জানি না, কিন্তু ভাজাই সব খাওয়া আরম্ভ হয়ে গেছে। তাই এদিক ওদিক থেকে ভাজা খাওয়া আরম্ভ করে দিয়েছি সবাই, ছোট থেকে বড়। তারপরে চলো, পনির তো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে, যেইটুকু তেল ছিল না ওই তেলের মধ্যে আমি ফ্রাইং প্যানে কিছুটা সবজি অল্প করে ভেজে নিলাম। ফ্রাইং প্যানে তো তরকারিটা করা যাবে না, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে আবার নিয়ে নিলাম ভাজা সবজিগুলো, নিয়ে একটু হাই ফ্লেমে বেশি করে ভেজে নেব। পোড়া পোড়া ভাব থাকবে, অথচ খুব একটা সিদ্ধ হয়ে যাবে না। সেই ফ্লেভারটা দারুণ আসে, কি বলবো, যে একটু পোড়া পোড়া ভাব। ক্যাপসিকাম তো আমার একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি, বা পেঁয়াজ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হলেই বেশ ভালো লাগে। মাখা মাখা হলে ভালো হয়, কিন্তু যেহেতু আমরা বাড়িতে আজকে রুটির সাথে খাবো, একটু মাখা মাখা করব। চলো এদিকে কিছুটা ভেজে নিয়েছি, যেইটুকু তেল ছিল ওটা আমি সবজির গায়ে লাগিয়ে নিলাম। বাকি তেলের ওপর এবার আমি কড়াইয়ের ওপর দিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের ওপরে দিয়ে দেবো সবজিগুলো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। কড়াইটা তো আগে থেকে গরম করে রেখেছিলাম, হাই ফ্লেমে দিয়ে রেখেছি। একটু পোড়া পোড়া ভাব করে ভালো করে ভেজে নেব। সবজি ভাজাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আর এইভাবে হালকা হালকা ভেজে না এই সবজিগুলো, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, যাকে সতে করা বলে, গাজর, এইগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, অল্প একটু লবণ দিলাম, যেহেতু সসের মধ্যে অনেক লবণের পরিমাণ থাকে। আর ভাজার সময় আমি আরো একটু লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দেবো 1 চিমটে হলুদ। যেহেতু বাড়ির রান্না বান্না, বাড়ির ন্যাচারাল রান্নার মধ্যে একটু হলুদ না দিলে ভালো লাগে, সেই হিসাবে একটু হলুদ দিলাম। যদিও সস দিলে কালো কালো ভাবটা চলেই আসবে, যে ওখানে সসের পরিমাণ অল্প ছিল তো তাই জন্য উপর থেকে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম।
ফেটানো সসগুলো সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। এখনই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, মনে হয় এইভাবেই খেয়ে নিই, কিন্তু পনিরটা তো দিতে হবে, সেই জন্য আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে অল্প অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে তার উপরে পনিরগুলো দেবো। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। এরকম কিন্তু কেউ চাইলে এইরকম মাখা মাখা করে নেড়ে চেড়ে এটাই খেতে পারো, অসুবিধা নেই তাতে। কিন্তু সবাই তো আর ড্রাই ড্রাই খায় না, আমার কিন্তু এইভাবে ড্রাই খেতে বেশ ভালো লাগে। এটাই কমপ্লিট হয়ে গেছে। এবার যেহেতু বাড়িতে বললাম রুটি দিয়ে খাবো, ওই জন্য আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ একটু মাখা মাখা মতন করে নেব। একটু হালকা ফুটবে, জলটা তো একটু ফুললে তবেই ভালো লাগবে, ওই জন্য আরো একটু জল দিয়ে দিয়েছিলাম। আর একটু ফুটে জলটা অল্প হয়ে যাবে। এখানে যেহেতু আমি একটু কর্নফ্লাওয়ার যে ছিল না গুঁড়ো মতন থালার উপরে, সেইটা একটু জল দিয়ে আবারও একটু গুলে নিয়ে এই ঝোলের উপর দিয়ে দেবো। তার আগে দেবো একটু গরম মশলা, একটু তো টেস্ট আসবে বলো, যেহেতু আদা রসুন দেওয়া হয়নি। তবে আদা রসুন যে পনিরে দিলে টেস্ট হয় তা কিন্তু নয়, যতবারই কিন্তু আমি নিরামিষ পনির রান্না করেছি আদা রসুনের থেকে কিন্তু নিরামিষ পনির বেশি ভালো হয়েছে। এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম জলের মধ্যে, সেটা এবার দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে। দেখো প্রায় হয়ে এসেছে, আর গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি, পরিমাণ মতন কিন্তু বেশ সব ঠিকঠাক হয়েছে। এবার স্বাদ দেখা যাক কেমন হয়, আর অল্প একটু হালকা চিনি ছড়িয়ে তোমরা দিতে পারো, আমি একটু হালকা চিনি ছড়িয়ে দিয়েছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু।